উপস্থিতি। তারপরে আমি যে পয়েন্ট ধারাবাহিকতা সাজাইছি, তারপরে আমরা সালাত সম্পর্কে আলোচনা করি। আমরা নামাজ খাল্লাখান করি পড়তাম, খাল্লাখান করিয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য উত্তম নমুনা, উত্তম এক্সাম্পল কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যেভাবেই সালাত আদায় করেন না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তরিকা হইতে হইব। নাবির নিচে হাত বান্ধবকা, নাবির উপরে বান্ধবকা আর বুকুত বান্ধবকা, আমিন জোরে হোক্কা রাস্তে হোক্কা, রাফে আয়দান খরক্কা না খরক্কা, 20 টাকাত ফড়ক্কা আর 8 টাকাত ফড়ক্কা, খার তরিকা হইতে হইব রসুলের তরিকায়। আর নখর তরিকায় প্রশ্ন করা যাইতো না। কারণ আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল আমার লাগে আদর্শ, রসুলে যেটা দেন সেটা গ্রহণ করো, রসুলে যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে বাঁচিয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ক্লিয়ারলি কইছেন যে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউ রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, আল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, তোমরা তার আমল নষ্ট করিও না। আপনার নামাজ নষ্ট হয়ে যাব, আপনার রোজা নষ্ট হয়ে যাব, আপনার হজ নষ্ট হয়ে যাব যদি রসুলের অনুসরণে না হয়। আল্লাহ কাছে গ্রহণযোগ্য তরিকা একটা একমাত্র তরিকা হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা সবথেকে বেশি মানতা খারা আমরা মানি, রসুলের তরিকা সবথেকে ভালো। ইমাম আবু হানিফা সবথেকে ভালো মানছেন রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ খে মানছে সবথেকে ভালো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। এতেও আমরা বুঝতে হইব যে রসুলের তরিকা সালাত আদায় করতে। আল্লাহ রাসূল কইছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, না সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করতে দেখায়। আপনার তুকাইয়া বার করতে হইব কোনটা রসুলের তরিকা, ওইটা আপনি মানতে হইব। আপনি যদি মনে করেন যে আপনার নাবির নিচে হাত বান্ধা রসুলের তরিকা সুসাব্যস্ত হয়েছে আপনার কাছে, আপনি ফরক্কা, কিন্তু আপনি এটা মাযহাবের নাম দিয়া পড়লে আপনি বিভ্রান্ত। আপনি যদি কইন যে আমার বাপদাদার নামে পড়িয়ার, তারপরে আপনি বিভ্রান্ত। আপনি যদি কইন আপনি কোরআন সুন্নাহর অনুসারী অমুক আলেমুল্লাহ খান, শেখ বিন বাজুল লাগান ফড়িয়ার, আলবানির লাগান ফড়িয়ার, তারপরে আপনি বিভ্রান্ত। আপনি পড়তে হইব খাল লাগান করিয়া, রসুল্লাহর নাম করিয়া। আপনি কইতে হইব যে আমি রসুলের মতো করি নামাজ পড়িয়ার, আপনি যেটাই করেন না কেন সুসাব্যস্ত হইতে হইব আপনার কাছে, যেহেতু এটা রসুলের তরিকা, রসুল এইভাবে আদায় করছেন, তারপরে আপনি আদায় করুক। রসুলের তরিকা কইয়া যদি আপনি আদায় করেন, যদি আপনার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে, তারপরেও আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবা, কারণ আপনি রসুলের তরিকা অনুযায়ী করতে চাইছেন। কারণ একটা ঘটনা আছে না যে রসুলে কইয়া দিছিল অমুক জায়গায় বনু কুরাইজা গিয়া তুমি আসরের সালাত আদায় করিও। এইখানে দুই ভাগ হয়ে গেছিলা, দুই ভাগে এক ভাগে গিয়া আসরের সালাত জাগাত পড়ছেন, এক ভাগে গিয়া হু জাগাত গিয়া এশা রক্ত আসরের সালাত আদায় করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটারই অনুমোদন দিয়েছেন। কি করতে দুই পক্ষে রসুলের অর্ডার মানতে গিয়ে তারা কিতা হয়েছেন, তারা ভাগ হয়ে গেছেন। রসুলের অর্ডার মানতে গিয়ে যদি আপনি বিভক্ত হয়ে যায় তাহলে অসুবিধা নাই, আশা করি যে দুই পক্ষই সওয়াব পাইবা। কিন্তু রসুলের নাম কথা না বলিয়া যদি আমি কইলাম রসুলের কথা, আপনি কইলাম আমার বাপ দাদাই করছেন, আপনি কইলাম আমরা সমাজও করছেন, বাপ দাদার দোহাই দিয়ে চলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, তারা বাপ দাদার হেদায়েতের উপরে আসে না এবং তারা আকলও আসেন না, হেদায়েতের উপরে আসে না। লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, তারা জানতো না এবং তারা হেদায়েতের উপরে, বাপ দাদার দোহাই দিয়ে চলতো না, বেশিরভাগের দোহাই দিয়ে চলতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরা আনআম 116 নম্বর আয়াত। বেশিরভাগের পথে যদি চলো তাহলে গুমরা হয়ে যাবে। আমরা কুফরি গণতান্ত্রিক সিস্টেম খাওয়া হয় যে বেশিরভাগে যেখান কইছে ওখান ঠিক, আর আল্লাহ কইছেন আল হক্কু মির রাব্বিকুম, সত্য যেখান কইন আল্লাহ যেখান কইন ওটাই লইছে ঠিক। বেশিরভাগের কথা কোনো সময় ঠিক নাই। আপনাদের মৌলভীবাজারও যারা বিচার করেন বেশিরভাগে বিচার পয়সা খাইয়া বিচার করেন। আপনার এলাকার যে তাই বিচার করেন এটা বেশিরভাগে পয়সা খাইয়া বিচার করেন। তো পয়সাওয়ালা খাইয়া বিচার করা কি ঠিক? বেশিরভাগ মানুষই লাগে বেনামাজি, আপনি কি বেশিরভাগের দোহাই দিবা? অবশ্যই কোনো সময় বেশিরভাগের দোহাই দিতে নাই। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কইছেন যে একাও যদি তুমি থাকো তাহলে এটাই লগে তুমি জামাত, মানে তুমি লক্ষ্যবদ্ধ দল। একাও যদি থাকো হকের উপরে একলা টিকিয়ে থাকা, আপনি সমাজে বিভ্রান্ত ভাবে সালাত আদায় করা হওয়ার, না কেরাত বোঝা যায়, না রুকু ঠিক আছে, না সেজদা ঠিক আছে, না আত্তাহিয়াতু পড়িয়া দুরূদ পড়িয়া দোয়া মাসুরা পড়া যায়। এই নামাজ তো বিভ্রান্ত নামাজ, এই নামাজ তো অগ্রহণযোগ্য নামাজ। এই নামাজটা কি বাঁচিয়া যদি আপনি গরো একলাও নামাজ পড়েন, খালি কুলফু আল্লাহ সূরা জানেন একটা 5 বার পড়িয়া আপনি এক রাকাত পড়েন, ওলা যদি আপনি নামাজ পড়েন তারপরে আপনার নামাজ গ্রহণযোগ্য। আর এই নামাজ হলে বিভ্রান্ত নামাজ, অগ্রহণযোগ্য নামাজ। এটা রসুলের তরিকা নাই, এটা সাহাবাদের তরিকা নাই, এটা ইমামদের তরিকা নাই, এটা সালফে সালেহিনদের তরিকা নাই, এটাই লোক আপনার আমার সমাজের তরিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক।